আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেন আপনাকে স্বাগতম। আজকে আমি আলুর ঘাটি রান্না করব বড় মাছের মাথা দিয়ে আর ন্যাজ দিয়ে। এজন্য প্রথমে কড়াইতে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, ওর মধ্যে কয়েকটা তেজপাতা, ফল, কাঠফল দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সুন্দর করে হালকা হালকা বাদামি রঙের করে আগে ভেজে নেব। ওর মধ্যে আমি আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আলু ঘাটিতে অবশ্যই জিরা পাটাতে পিষে দেওয়া লাগবে, আর পাটাতে পিষে দিলেও হবে, ব্লেন্ডারে পিষে দিলেও হবে। আমি সুন্দর করে পাটাতে পিষে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটা সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নেব। সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মরিচ, হলুদ, জিরের গুঁড়া দিব না, জিরের গুঁড়া আমি পিষে দিয়েছি, গুঁড়া দিব না। লবণ, এখন মশলাটা সুন্দর দেখেন কষে নিয়েছি, মশলা থেকে সুন্দর তেল বাড়াই গেছে। এখন আমি কাট মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মাছের মাথা গেলে দিয়ে দিলাম। এখন মাছের মাথাটা মশলার সাথে সুন্দর করে কষাই নেব। আমি মাছের মাথাটা সুন্দর করে ছুঁনিতে ভেঙে ভেঙে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু আমি প্রথমেই সিদ্ধ করে সুন্দর করে হাত দিয়ে মেখে রেখেছিলাম। আমি আলু ঘাটিটা সুন্দর করে মাছের সাথে কষাই নেব। আমি অনেকক্ষণ ধরে আলু ঘাটিটা কষাবো। আলু ঘাটিটা যতক্ষণ না আঠা আঠা হবে ততক্ষণ আমি কষাতেই থাকবো। এখন আমি পানি দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমার আলু ঘাটি রান্না হয়ে গেছে। দেখেন আলু ঘাটি রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।